দেখো, এটা আমার ছেলের স্কুলের সরস্বতী পুজোর দিন। তো আমরা বাড়ির পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ওর স্কুলে। ওর স্কুলেও পুজো থাকে মানে ওদের স্কুলে কিন্তু পুজো হয় না, মানে প্রতিমা এনে পুজো হয় না, এমনি সমস্ত অনেক কিছু প্রদর্শনী রাখে, অনেক অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়। এখানে যেমন দেখো, আমরা উপরে একে একে চলে গিয়েছিলাম। এখানে ছিল পুষ্প প্রদর্শনী, সমস্ত বাচ্চাদের আগে থেকে বলে দেয় যে বাড়িতে ফুল গাছ বা কোনো গাছপালা লাগাতে। তো এখানে সেটাই একেবারে ফুল গাছ সমস্ত হাতে, মানে হাতে বাড়িতে তৈরি করে, ওরাও হাতে লাগায়, এগুলো কিন্তু একটাও কেনা না, সমস্তটাই বাড়িতে আগে থেকে ওরা তৈরি করে, তারপরে স্কুলে এনে জমা দেয় যে যার নাম লিখে। এখানে ফুল ফল সবজি গাছ, এই গাছটা হলো ফুল গাছ, বিভিন্ন মানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে যেন না, মানে বাজারের থেকে কিন্তু কেনা না। তাই সেগুলোই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। আর দেখতে দেখতে হঠাৎ আমার ছেলের বন্ধুর সাথে দেখা হলো, ও ভীষণ ভালো মেয়েটা। তো ওর নাম বিদ্যা। তো মানে বান্ধবী বলতে পারো, মানে বন্ধু, একসাথে ক্লাসে পড়ে। তো ও ভীষণ কথা বলছিল, ভীষণ মানে একটা জলি প্রকৃতির মেয়ে, খুব কথা বলে, খুব মিশুকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর ও হঠাৎ দৌড়ে এসে এমনভাবে আমার ছেলেকে জড়িয়ে ধরেছে, মানে ও তো মানে একটু মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। তো অনেকক্ষণ ধরে কথা টথা বলছিলাম, পাশে ওর মাও ছিল। তাই সেটাই আমরা কথা বলছিলাম, বলতে বলতে বিভিন্ন প্রত্যেকটা ঘরে সুন্দর করে সাজায় জানো না। তো সেটাই হলো দেখছিল। আমার ছেলে তো একটু লজ্জা পায়, লাজুক প্রকৃতির, ছেলেদের সাথে একরকম, মেয়েদের সাথে অতটা কমফর্টেবল মানে হয় না, একটু লজ্জা পায়। তো সেটাই দেখছিলাম। আর সমস্ত বারান্দায়, সমস্ত দরজার সামনে এদের স্কুলেরই ছাত্রছাত্রীরা এত সুন্দর আলপনা দিয়েছে, মানে ভীষণ সুন্দর। তা দেখো, প্রত্যেকটা গাছ এখানে ওরা আগে থেকে ১ মাস আগে থেকে বাড়িতে বড় করে, বাড়িতে লাগায়, তারপরে সেগুলো এসে মানে বাড়িতে তৈরি করে জমা দেয়। এই ফুলগুলো দেখেছো কি সুন্দর, সব তো নাম জানি না, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আর এখানে একটা টমেটো গাছও একজন জমা দিয়েছে, এত অজস্র টমেটো হয়েছে, এই দেখো এই গাছটায় দেখেছো, মানে বলার মতো না। আর বড় বড় হয়েছে কি, মানে একটা ভীষণ বড় সাইজের টমেটো হয়েছে। তা সেটাই ছেলেকে দেখাচ্ছিলাম। তারপরে চলে গিয়েছিলাম পাশের একটা ঘরে, এখানে সব হাতের কারুকার্য করেছিল বাচ্চারা, সেগুলোই জমা দিয়েছিল, হাতে ছবি এঁকে, হাতে কাগজের বিভিন্ন জিনিস এঁকে, ক্লে, এই যে মা সরস্বতীটা করেছে এটা ক্লে দিয়ে, এই একটা কাগজ দিয়ে করেছে ক্রিসমাস ট্রি, এরকম বিভিন্ন সমস্ত বাচ্চারা বানিয়েছে। তাদের মানে মানে দক্ষতা ভীষণ, মানে প্রচুর জিনিস, লুডোর ছক্কা, এই একটা মা সরস্বতী বানিয়েছে। নিচে তো একটা আর্ট গ্যালারি করেছে, সেখানে সবাই মানে ছবি এঁকে জমা দেয়। তো এরকম প্রচুর ঘরে প্রচুর জিনিসপত্র জমা দেয়, মানে করে, এগুলো সাজিয়ে রাখে, বাচ্চারা করে। তা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও একটা করেছে মা সরস্বতী, একটা হ্রদ বানিয়েছে পিসবোর্ড কেটে, মানে বিভিন্ন মানে মানে প্রচুর আছে। আর বিভিন্ন মানে এত সুন্দর জিনিসপত্র, এত দক্ষতা বাচ্চাদের, মানে দেখতে হয় এত মানে মানে কি বলবো, এত মানে ইন্টেলেকচুয়াল বাচ্চা কাচ্চা, মানে বলার মতো না। এখানে একজন দেখো প্রেমানন্দ মহারাজকে এঁকেছে, সেটাই দেখছিলাম, ভীষণ সুন্দর সমস্ত হাতের কাজ ওদের, সত্যিই ওরা খুব গুণী বাচ্চারা। তো সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। আর এক জায়গায় তো দাঁড়ানো যায় না, ছেলেটা ভীষণ দুষ্টুমি করে, ও বারবার এটা দেখছিল, এটা একটা আগ্নেয়গিরি লাভা টাইপের করেছিল। তো সেটাই দেখছিল। এখানে দেখো পরপর সব ক্লে দিয়ে মা সরস্বতী করেছে, ওকে ডেকে দেখাচ্ছিলাম। আর উপর থেকে দেখো নিচটা এখানে ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। সবাই এসে সেলফি তোলে, ফটো তোলে। তো এই জায়গাটা, আর সেখানে সেদিন যেহেতু ছিল ২৬শে জানুয়ারি, তো পতাকা উত্তোলনও হয়েছিল। তো আমার ছেলে আবার একটা নেতাজি সম্পর্কে একটু স্পিচও দিয়েছিল ইংলিশে, তো সেটা একটু ক্যামেরাবন্দি করছিলাম। ওপর থেকে খুব সুন্দর লাগছিল। ছেলে বলছিল, দেখো মা কি ভালো লাগছে, পুরো ৩ তলা থেকে। আর ওই যে আগে আগে এবার আমার ছেলে উঠে যাচ্ছে পুরো একদম উপরে টপ ফ্লোরে। এ দেখো কি সুন্দর আলপনা দিয়েছে ওখানকার স্কুলের ছাত্রছাত্রীরা। আর এটা একদম নিচে করেছিল, এটা আর্ট গ্যালারি। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখেছি, এটা আমার ছেলে এঁকেছে, এই যে এটা, এই একদম ওইবার ফার্স্ট টাইম জমা দিল। ও তো ড্রয়িং টিচার এখনও দিইনি, ও নিজে নিজে করেছে, নিজের চেষ্টায় যতটা পেরেছে, পুরোটাই মানে নিজের চেষ্টায় করেছে। প্রচুর ছবি জমা পড়ে, প্রচুর ছবি, আর খুব সুন্দর বাচ্চারা আঁকে। ওর মধ্যে দেখলাম একজন মানে পেন্সিল স্কেচ করেছে একটা বাচ্চা, ওদের স্কুলের একজন টিচারকে এঁকেছে, মানে এত সুন্দর সেটা, মানে ওদের স্কুলেরই একজন স্যারের হলো মুখাকৃতি হলো এঁকেছে, ড্রয়িং করেছে, পেন্সিল স্কেচ করেছে, ভীষণ সুন্দর। তা মানে কি বলবো, অনেক ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা। তা দেখো কত কত মানে ছবি জমা পড়েছে, এরকম প্রতি বছর এরকম প্রচুর ছবি জমা পড়ে, ওরা একটা রুমে সেগুলো সাজিয়ে রাখে। আর এটা করেছে আমার ছেলের বন্ধু, সেটা ওই যে আঙুল দিয়েও দেখাচ্ছিল যে আন্টি দেখো এটা আমি এঁকেছি, আমার ছবিটা এখানে টাঙিয়েছে। বাচ্চা মানুষ তো ভীষণ মানে সহজ সরল, সেটাই বারবার আঙুল দিয়ে দেখাচ্ছিল। আমি ছিলাম খুব সুন্দর হয়েছে বাবা। তা সেটাও বারবার দেখাচ্ছিল আমার ছেলেকে, আমাকে, যে ও আন্টি দেখো, ও আন্টি দেখো। ও খুব কথা বলে, আমার ছেলের বেস্ট ফ্রেন্ড। ও আমার ছেলের থেকেও বেশি কথা বলে, ও খুব মানে একদম মিশুকে বা কথাবার্তা, ওই যে হলুদ পাঞ্জাবি পরা।
আর প্রচুর ভিড় হয় ওদের স্কুলে। আর মানে আদার্স লোকজনও আসে। সবাইকেই বলা থাকে ওদের স্কুলে মানে সবাইকে নেমন্তন্ন করে। সবাই প্রসাদ পায় প্রতি বছর প্রায় ৩-৪ হাজার মানুষ মানে প্রসাদ পায়। হ্যাঁ, সেটাই শুনি আমি। আমি তো আর অত টাইম থাকতে পারি না। শুনি তাই যে প্রতি বছর প্রায় ৪ হাজারের কাছে মানুষ প্রসাদ নেয়। তারপর এখানে চলে এসেছিলাম। এখানে একটা সায়েন্স ঘরে এখানে সব বাচ্চারা সায়েন্সের প্রজেক্ট জমা করেছে। তাদের দক্ষতা দেখিয়েছে। এগুলো প্রত্যেকটা চলছিল। আর সেটাই ওরা দেখাচ্ছিল। মানে ওরা যেগুলো বানিয়েছে, যারা যারা নাম দেয় সায়েন্স প্রজেক্টে, এগুলো বেশ একটু বড় বাচ্চারা, ক্লাস 5, 6, 7 এর বাচ্চারা। দেখো এখানে একটা পৃথিবী করেছে এবং ওরা সেগুলো মানে দেখাচ্ছিল যে ওরা কি বানিয়েছে। এখানে একটা দেখাচ্ছিল যে জলবিদ্যুৎ, মানে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ওই দেখো ওটা চালিয়ে দেখাচ্ছিল। তা সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে। ওদের এতে ওদের স্যারেরা মানে সার্টিফিকেটও দেয়, প্রত্যেকটা বাচ্চাকে সার্টিফিকেট দিয়েছে। ওই যে বাচ্চারা করেছে, তা ভাবো কতটা ট্যালেন্টেড বাচ্চা যে এইটুকু বয়সে এরকম বানিয়ে ফেলেছে। তো সেগুলো প্রত্যেকটা ওরা লিখে কি বানিয়েছে, কিভাবে বানিয়েছে প্রত্যেকটা লিখে দেখাচ্ছিল। আর এখানে বাচ্চাটার বাবা হেল্প করছিল, চালিয়ে দেখাচ্ছিল। দেখো এই একটা বানিয়েছে মহাকাশ। ওরা প্রত্যেকটা মানে এত সুন্দর করে বানিয়েছে, প্রত্যেকটা দেখার মতন। স্যারেরা সার্টিফিকেটও দিয়ে গেছে দেখে। সেই সব বাচ্চাদের মা বাবারাও বসেছিল। তারপরে এখানেও বানিয়েছে সমস্ত মানে জিনিসপত্র। এটা একটা মরুভূমি টাইপের বানিয়েছিল এই বাচ্চাটা, সেটাই দেখাচ্ছিল। ওরা ইংলিশে মানে বলছিল যে কিভাবে কি করেছে, কোনটা কি। মানে ভাবি আমি যে কি দক্ষতা, কি ট্যালেন্টেড বাচ্চা। সেটাই ভাবছিলাম, ছেলেকে বলছিলাম যে দেখো দাদা দিদিরা কত সুন্দর বানিয়েছে। সমস্ত সায়েন্সের উপরে, এটা সায়েন্স প্রজেক্ট ওদের প্রতি বছরই করায়। এখানে একটা বানিয়েছে দেখো এই বাচ্চাটা, ইলেকট্রিক লিফট, সেটাও চালু করে দেখাচ্ছিল যে কারেন্টের সাহায্যে লিফটটা চলছে। সেটাও দেখাচ্ছিল আবার। তারপরে আমরা বললাম চলো খেয়ে আসি, এরপরে আরও ভিড় হয়ে যাবে। এখানে ছিল খিচুড়ি, একটা ল্যাবড়া, প্রতি বছর একেবারে বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস। অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাবান্না, মানে বাচ্চারা যাতে খেতে পারে, একদম ঝাল টাল দেয় না। প্রতি বছরই খুব সুন্দর হয়। তা সেটাই মানে খুব। আর খিচুড়ি তো আমার বরাবরই প্রিয়, জানো যে কোনো খিচুড়ি আমার খুব প্রিয়। তো এখানে খেয়েছিলাম, খেয়ে দিয়ে একটু বসেছিলাম। বসে এখানে আমাদের পাশে একটা পার্ক আছে ছোট্ট মতন, খুব ভিড় হয় সরস্বতী পুজোতে। অন্য সময় গিয়েছি আমি, সরস্বতী পুজোর দিন যাইনি, তো এবার ফার্স্ট টাইম গিয়েছিলাম। আমার ছেলের বন্ধুর মারা বললো যে চল, ওরা যাবে। ওরা এই যে ওরা আসে প্রতি বছর, আমিই যাই না। তো এবার ও যেহেতু শুনেছে, বলছে চলো মা যাই। আমিও বললাম ঠিক আছে চলো। তা গিয়ে ওখানে অল্প একটু টাইম বসেছিলাম। আর খাওয়ার পর না আমার খুব ঘুম পায়, আমার আর মানে এনার্জি পাচ্ছিলাম না। সারাদিন বাড়িতে উপোস টুপোস করে পুজো দিয়ে বললাম না, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এই যে সব বন্ধুর মায়েরা বসে আছে। প্রচুর ভিড় হয় পার্কটায়। এটা থানার ঘাটের পার্ক। যারা বনগাঁ বা বনগাঁর আশেপাশে আছো সবাই কম বেশি চেনো। বেশ ভালো, ছোটোর মধ্যে পার্কটা প্রচুর সুন্দর করে রাখে, মানে বেশ ঘোরার মতন ভালো, খুব সুন্দর। আর এই যে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। ওই দেখো আমার ছেলেটার এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না, ভীষণ দুরন্ত হয়েছে, খুব চঞ্চল। আর ওর পিছনেই ছুটে বেড়াতে হয় বলো, মানে কোথায় চলে যাবে না যাবে। আর মানে কথা বললে একদম শোনে না। ওর বাবারা তো একটু ভয় পায়, আমার কথা তো শোনেই না, ছুটে ছুটে বেড়াচ্ছে। আর ওখানে ওর দেখেছে ওর একজন দাদাকে, তার সেও দুরন্ত, আমাদের বাড়ির পাশের ছেলেটা, তো ওর সাথে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এখানে প্রচুর বাচ্চাদের রাইডসও আছে, সেগুলো বাচ্চারা চড়ছিল। ও সবগুলো চড়তে পারে না, ভয় পায়। দেখো ওই ব্যাংকটার উপরে গিয়ে বসেছে, বলছে আমি ব্যাংকটার উপরে গিয়ে বসবো। ব্যাংকটা মানে নড়ে একটু, ওই যে ও সবগুলো চড়তে পারে না, মানে ভীষণ ভীতু, খুব ভয় পায়। ওই যে ব্যাংকটা নড়ছে, তো ওইটার পরে গিয়ে বসেছে। আর ওর একটা দাদার সাথে দেখা হয়েছে, বললাম না আমাদের পাশের বাড়ি, ওই ছেলেটাও খুব দুরন্ত, একেবারে এক জায়গায় স্থির থাকে না। তা পার্কটা খুব সুন্দর। আমি অন্য টাইমে গিয়েছি, কিন্তু সরস্বতী পুজোর দিন এই প্রথম গেলাম। দেখলাম খুব খুব ভিড় হয়। ভেতর প্রচুর দোকানপাটও বসেছে, আইসক্রিম, ফুচকা, হেনা তেনা খাবারেরও দোকানপাট বসেছে। আর এই যে ওর দাদার সাথে দেখা হয়েছে, প্রচুর মানে ইয়েও আছে, রাইডসও আছে বাচ্চাদের। তারপরে ও একটা থাকে না হাঁসের পিঠে চড়ে, ওইটাতে ও চড়েছিল। চড়ে টড়ে, আগে তো ছোটোবেলায় মোটেই উঠতে পারতো না, এখন একটু সাহস, বড় হয়ে একটু সাহস হয়ে, দেখো এক জায়গায় স্থির নেই, একটু সাহস সঞ্চার করে একটু হালকা পাতলা ওঠে। এই যে এইগুলোই উঠবে দুপাশে। আমি যেন তোমার সাথে কে বসবে, তোমার সাথে তো আরেকজন বসতে হবে। আর বেকায়দা পড়ে টড়ে গেলে আমার খুব ভয় লাগে, তখন ওর বাবা বাড়ি আসলে বকাবকি করবে। তা ওই দেখো ভিড়টা কি, এই যে বলছে এই হরিণের পরে উঠবো। আমি যে এগুলো মাটির, এগুলোর পরে ওঠা যায় না, এটা উঠলে হরিণটা ভেঙে যাবে। ওই বাচ্চাটা উঠবে বলে খুব বায়না করছিল, পাশের ওই বাচ্চাটাও। ওর মাও বোঝাচ্ছিল ওকে যে এগুলো ওঠা যায় না। তো এইসব করে সেখান থেকে ঘুরে টুরে নিয়ে এসে বেশ অনেকক্ষণই ছিলাম। তো ঘুরিয়ে টুরিয়ে এসে ভাবলাম আর ভালো লাগছে না, পাও ব্যথা হয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওর বন্ধু দুটো মানে কি বলবো, ওরাও ঘুরঘুর করে, কিন্তু ওদের মারা বসে থাকে। আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি না যে হারিয়ে টারিয়ে যায় নাকি। আর ওই যে দেখছি ওই যে গোল গোল ঘুরছে হাঁসের উপরে, ওই পিঠে, ওইটাতে ও চড়েছিল লাস্টে। বললো এটাতে একটু চড়ি আমরা, চলো, চলে বাড়ি চলো। তারপর একটু রেস্ট নিই। সারাদিন সেই ভোর রাত থেকে ভীষণ মানে কষ্ট হয়ে গিয়েছে সত্যি। তো এইভাবে সারাদিনটা কাটলো।